মা, তুমি আমাকে বলতে পারো সারাটা দিন তুমি আমাকে কতটুকু সময় দাও? ওই কাজের মাসি না থাকলে আর আমার তো সারাটা দিন বোরিং লাগতো। বুঝেছি, ওই কাজের মাসি তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ওর একটা ব্যবস্থা করতে হবে। মাসি, আমার মা তোমাকে যা খুশি বলুন, তুমি যেন মায়ের কথায় রাগ করে কোনোদিন এই বাড়ি থেকে চলে যেও না। না রে, আমি কোনোদিন চলে যাব না। তোর মা যখন চায় না, তুই কেন আসিস আমার কাছে? মায়ের কথাও তো শুনতে হয় রে বাবা। মা, আচ্ছা মাসি, আমার মাকে দেখে কি মনে হয় ওটা একটা মায়ের মূর্তি? বুঝতে নেই রে বাবা, বলছি মা, মাকে মাকে কখনো করতে নেই বাবা, মাকে কখনো করতে নেই। জানো মাসি, আমার না সবসময় কিরকম একটা মনে হয়। কি মনে হয় বাবা? কি মনে হয়? তুমি আমার, আচ্ছা মাসি, তুমি আমাকে কেন এত ভালোবাসো? আমি কেন ভালোবাসি? মেয়েরা যে মায়ের জাত রে বাবা, মেয়েরা যে মায়ের জাত। আমি আসি বাবা, হ্যাঁ, আমি অনেক কাজ করে রয়েছি। জানি মাসি, তোমার সঙ্গে তো আমার কিছু একটা সম্পর্ক আছে। তা না হলে কি? মায়ের থেকে মাসির দরদ না দেখালেই চলবে। আমার ছেলের ভালো মতো আমি বুঝে নেব। তুমি কি করবে সেটা আমার দেখার দরকার নেই। মা হয়ে ছেলের প্রতি কর্তব্য পালন না করলে আমিও সহজে ছেড়ে দেব না। নাচনারি হয়ে খুব বুলি ফুটেছে না? তোর ওই বুলিগুলো স্টেজেই রেখে আসবি। যেদিন ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবো না, সেদিন বুঝতে পারবি যত সব। নাচনেওয়ালি তুই বললি? কার পাশে ফুটানি দেখাচ্ছিস তুই? সেদিনকে তুমি ভুলটা করেছিলে দিদি। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম নিজের ভবিষ্যৎটাকে আমার ওই বৌদির হাতে তুলে দিও না। আমি কি করতাম বল চৈতালি? আমার তো কিছু করার ছিল না। অনেক কিছু হতে পারতে, অনাথ আশ্রম ছিল, কাউকে দত্তক দিতে পারতে। তুমি জেনে শুনে নিজের ভবিষ্যৎটাকে বলিটাকে দিয়ে দিলে দিদি। এখন তো আমার কিছু করার নেই। আমি জানি সেদিন আমার কিছু করার ছিল না। মাথায় কোনো কাজ করছিল না। আমি কিছু করতে পারবো না, তবে একটা বুদ্ধি দিতে পারি। তুমি এখান থেকে চলে যাও, তাহলে তুমি শান্তি পাবে দিদি। আস্তে আস্তে সব ভুলে যাবে, এটা আমার বিশ্বাস। আমার যত কষ্টই হোক, আমি এখান থেকে যেতে পারবো না রে চৈতালি। আর আমি চলে গেলে ওর ভবিষ্যৎ কি হবে? তাহলে মনের মধ্যে আগুন জ্বেলে এখানেই থেকে যাও। জল ঢালার লোক কাউকে পাবে না। মাসি, ও মাসি, মাসি, ও মাসি, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। জানো তো মাসি, আমি না, মাসি তুমি কাঁদছো? কই না তো বাবা। জানো তো মাসি, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। প্রেমে? হ্যাঁ, তুমি কি ভাববে আমি একটা ছেলের প্রেমে পড়বো? ও মাসি, মাসি, তুমি একটু মেয়েটার সঙ্গে কথা বলবে? মেয়েটাকে দেখতে না খুব সুন্দর। আমি তোর মা বললে ভালো হতো না? এসব কথা তোর মাকে বলবি বাবা। আরে দূর, ওটা একটা মা নাকি? ও মাসি, মাসি, সবার তো একটা করে বন্ধু থাকে। তুমি আমার বন্ধু হয়ে যাও না মাসি, প্লিজ।
আচ্ছা ঠিক আছে, পরে আমি দেখবো, পরে গিয়ে কথা বলবো। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, মাধুরীর মতো এত নাচ কিসে? পায়ের নখ থেকে মাথার চুল অবধি তো রস দেখছি। কোনো খুশির খবর আছে নাকি রে খোকা? তুমি জানো না পিসি, আমার একটা খুশির খবর আছে। কি খুশির খবর রে খোকা? হুম, তোমাকে তো সব বলা যাবে না। তোমাকে বলা মানেই তো মায়ের কানে উঠে যাবে। বলবো না বলবো না বলবো না, একদিন সত্যি করবো। এবার তো বল। ঠিক আছে, তোমাকেই সব সত্যি কথাটা বলছি। তাহলে শোনো, আমার খুশির খবরটা তুমি মাসির কাছ থেকে জেনে নিও। টানটানা, এই টানটিটা ঢিংটিটা টানটানা। পাগল ছেলে একটা, বাড়িটাকে একদম মাথায় করে রেখেছে। তোমার পেয়ারা মানে না ছুটিয়ে দেবো। সবাইকে ভুল বলে, তুমি ভুলে যাও না তুমি কোন বাড়ির ছেলে আর কার ছেলে। মা, ভালোবাসাটা কি অন্যায়, অপরাধ? এক পয়সা ইনকাম করার মুরুদ নেই, আবার বড় বড় কথা বলে। মা, আমি কি করছি না করছি সেটা তোমাকে ভাবতে হবে না। আর আমি তো তোমার পয়সায় খাই না। এই চটটার কথা যেন মনে থাকে। মনে থাকবে মা। এখন আমি বুঝতে পারছি কেন তোমাকে ছেড়ে বাবা চলে গেছে। সন্তানের জন্ম না দিয়েও যশোদা মা হয়েছিল, আর তুমি? আমি মা হয়ে ছেলেকে শাসন করেছি, তুই বলবার কে? মা, মা কাকে বলে তুই জানিস? সন্তান আঘাত পাওয়ার পরেও ওই কষ্টটাকে আমি বুকে চেপে রেখে দিয়েছি। কেন জানিস? তুই আমার ছোটবেলার বান্ধবী ছিলিস। তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য আজও আমি এই মুখ থেকে কথা বের করি। আহারে, কি উপকারী আমার বন্ধু রে। আরে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে হবে না, তুই নিজে আগে বাঁচিস কি করে সেটা তুই দেখ। কারণ আমার ছেলেকে নিয়ে আমি খুব শীঘ্রই অন্য জায়গায় শিফট করছি। তোর দৌড় কদ্দূর সেটা আমার জানা আছে। আমি টাকা না দিলে তোর এই ফাঁট তো তুই দেখাতে পারবি না। রে বাবু, এইভাবে না খেয়ে বসে থাকলে চলবে? চল খেয়ে। আমি তো তোমাকে বলেছি আমি খাবো না। তুই না খেলে আমি কি করে খাই বলতো? খাবো না বলেছি মানে আমি খাবো না। ঠিক আছে, তুই না খেলে আমিও খাবো না। আমি খাবো না বলে তুমিও খাবে না? না, তুই না খেলে আমিও খাবো। পিসি, আমি না খেলে তুমি কেন খাবে না? তুই না খেলে আমি কি করে খাই বলতো বাবা? ঠিক আছে চলো। চল। দেখো দিদি, একটা রাস্তা আছে। ও এখন বড় হয়েছে, তুমি তোকে সব খুলে বলে দিতে পারো। কি করে বলবো? তোমার বৌদি তো আমার কাছ থেকে সব লিখিয়ে নিয়েছে, আমার আর কিছু করার নেই। সব লেখা কাগজগুলো তুমি যে করে হোক বের করে নাও। তাই বলে অন্যায় পথ বেছে নেবো? অন্যায় যখন সহ্য করতে পেরেছো, তখন অন্যায় পথ বেছে নিতে আপত্তি কোথায়? আমি জানি না, আমি শুধু কারো ক্ষতি না করে আমি ওকে ফিরে পেতে চাই। বেশ, তবে তাই হবে। আমার ব্যাপারে তুমি না নাক গলালে আমি সব থেকে বেশি খুশি হতাম। বৌদি, নাক আছে বলেই তো গলাচ্ছি। আর তাছাড়া যেখানে গন্ধ থাকে
সেখানে তো নাকে একটু গন্ধ এসে ঢুকবে, তাই না? আমাকে একটু পরিষ্কার করে বলবে কি বোঝাতে চাইছো তুমি? তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি বৌদি, কিন্তু তুমি তো কোনো বুঝতেই চাইছো না। এটা কেন বুঝছো না? যে তোমার নয় সে তোমার কোনোদিনই হবে না। আর যদিও বা হতো, তুমি সেটা হতে দাও না। আর আমার বিষয় একটা বাজে কথা বললে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। ব্যাস, অনেক বলেছো বৌদি। এবার তোমার এই রং ঢং একটু বন্ধ করো। ভুলে যেও না যে বাড়িটাতে তুমি দাঁড়িয়ে আছো সেটা এখনো আমার বাড়ি। দাদা কোনোদিন ফিরবে নাকি জানি না, তবে যেদিন ফিরে আসবে তখন তুমি তোমার তেষ্টা দেখিও। তোমার দাদা যদি কোনোদিন ফিরে আসে তাহলে তোমার কপালে দুঃখ আছে। আর তুমি যদি দুঃখ ঘোচাতে চাও তাহলে আমার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার তো তোমার সাথে করতেই হবে বৌদি। তার আগে আমাকে ওই কাগজগুলো খুঁজে পেতে হবে। তুই মাসির সম্বন্ধে যা শুনেছিস সব বাজে কথা। মাসি স্টেজ প্রোগ্রাম করে, নাচ টাচ করতো, আর ওই স্টেজ প্রোগ্রাম করেই আমাদের এই পুরো সংসারটাকে ধরে রেখেছে। কিন্তু পিসি, এতে যে আমার মান সম্মান সব চলে যাচ্ছে। আমার বন্ধু বান্ধবীরা সবাই আমাকে বলছে মাসি নাকি খারাপ কাজ করে। আচ্ছা, মাসির স্টেজ প্রোগ্রাম করার কি দরকার ছিল? মাসি শুধু স্টেজ প্রোগ্রাম করে তোর জন্য বাবা। তোর খাওয়া পড়া আর সমস্ত খরচ ওই মাসিই দেয়। মাসি? আচ্ছা পিসি, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, ওই মাসি আমার কোন সম্পর্কের মাসি হয়? তুই মাসি বলে যাকে জানিস সে আর কেউ নয়, তোর গর্ভধারিণী মা। মা? জানিস বাবা, তোর বাবা যখন তোর মাকে ছেড়ে দিয়ে চলে গেল, তোর মা তোকে কিভাবে মানুষ করবে ভেবে পাচ্ছিল না। তখন আমার বৌদির হাতে তোর মা তোকে তুলে দিল। আমার বৌদির একটা বাচ্চা হয়েছিল, সে বাচ্চাটা ওই মারা যায়। তার শোকে দাদা পাগল হয়ে বেরিয়ে যায়। আর বৌদির মাথাটাও কেমন ডিফেক্ট হয়ে গেল। আমার তখন পাগল পাগল অবস্থা, কি করবো বুঝতে না পেরে আমি তোর মায়ের কাছে যাই। তোর মা আমার বৌদির বিশেষ বান্ধবী ছিল। আচ্ছা পিসি, তাহলে আমার মা মাসিকে সহ্য করতে পারে না কেন? আমার বৌদি একটা ভয় পায় জানিস, ভয় পায় যদি তোর মা তোকে নিয়ে চলে যায়। যদিও পারবে না, কারণ আমার বৌদি তো তোর মাকে দিয়ে সব লেখাপড়া করে নিয়েছে। শুধু তাই নয়, আমার বৌদির এই যে এত ডাঁট ফাট সব তোরই মায়ের টাকায়। আমার বৌদির সাথে তোর মায়ের একটা কথা হয়েছিল, তোকে মানুষ করতে যা খরচ হবে সব তোর মাই জোগাবে। তাই তোর মা রাতের পর রাত প্রোগ্রাম করে যে টাকা রোজগার করতো সব আমার বৌদির হাতে তুলে দিত। আমার বৌদি সেই সব টাকা নিয়ে দিনের পর দিন আরো লোভ বেড়ে যায়। আমি তোর মাকে বারণ করেছিলাম, আমি শুধু তোর মায়ের কাছে ছুটে গিয়েছিলাম আমার বৌদিকে বাঁচাতে, কিন্তু তোর মা যে তোকে আমার বৌদির হাতে তুলে দেবে এটা বুঝতে পারিনি। দেখ বাবা, আমার কাছ থেকে শোনার পর তুই তোর মাকেও যে এমনি কষ্ট দিবি না, আর আমার বৌদিকেও কষ্ট দিস না, কারণ ওই বৌদি ছাড়া
আমারও এই দুনিয়া আর কেউ নেই। পিসি, আমি ছোটবেলা থেকে আন্দাজ করতে পারতাম মাসির সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, সেটা যে এতটা গভীর সেটা বুঝতে পারিনি। তুমি কোনো ভয় পেও না পিসি, তোমার কাছ থেকে সবকিছু শোনার পরেও আমি মাকে মা বলেই ডাকবো, আর আমার নিজের মাকে মাসি বলেই ডাকবো। আমি আমার বাবাকে কোনোদিন চোখে দেখিনি, আমার মা অনেক কষ্ট করে দিন কাটাচ্ছে, কিন্তু আমি যাকে আমার মা বলে ডাকি কই সে তো আমার কষ্টটা একবারও বুঝতে পারলো না। দেখ বাবা, আমি জানি আমার বৌদি একটু স্টাইলে থাকতে ভালোবাসে, সেটা তোর মাই কিন্তু এই স্বভাবটা করেছে। তবে তারপরে যে তোকে অবহেলা করে সেটা কিন্তু নয়। আমাকে যে অবহেলা করে না তার কি প্রমাণ আছে পিসি? তুই ওকে ভালোবাসিস। আমার বৌদি তার বাবার সাথে কথা বলেছে তোদের দুজনে বিয়ে নেবে বলে। কি বলছো পিসি, সত্যি? হ্যাঁ সত্যি। স্কুল কলেজ সব জায়গাতেই সবাই জানে যে শুভর মা আমি। কিন্তু ওপরওয়ালা তো জানে যে শুভর মা কে। প্রমাণ চাই, প্রমাণ। সব জায়গাতেই প্রমাণ চাই। তুই সেই একদম ব্যাকডেটেড, একদম পুরোনো দিনে পড়ে রইলি। শোন সম্পা, তোকে আমি অনেক ভালোবাসি, তাই আমার ছেলেকে তোর হাতে তুলে দিয়েছি, এমনকি লেখাপড়াও করে দিয়েছি। শুধু তাই নয়, আমার ছেলের আমার কোনো অধিকার থাকবে না সেটাও বলে দিয়েছি। এখন যেটা বলছি সেটা কান খুলে শোন, আমার ছেলের প্রতি তোর কোনো অধিকার থাকবে না। আমার ননদ আমাকে মাঝে মাঝে পাগল বলে, তা আমি হাসতাম। এখন দেখছি ও ঠিকই বলে। কেন, তোর মতন বন্ধুর সঙ্গে তো আমি বন্ধুত্ব করেছি, তাই আমিও পাগল হয়েছি। তোর ছেলে যে এখন তোর নেই সেটা তো তুই নিজেই কাগজে লিখে দিয়েছিস, সেটা কি ভুলে গেছিস? তুই তো আনন্দে পুরো কাগজটা পড়তেই ভুলে গিয়েছিলিস। ওই কাগজে লেখা ছিল আমার ছেলে যখন উপযুক্ত বয়স হবে তখন সে আমার কাছেই ফিরে আসবে। দেখ কেমন লাগে। তুমি ভুল বলছো মাসি, আমি আমার মাকে কোনোদিন ভুলতে পারবো না, আর আমার মাকে ছেড়ে তো কোনোদিনই যাবো না। আর মাসি, তোমাকে তো ভুলতে পারবোই না। এদের তো সব ঠিকঠাক হয়েই গেল, এবার তোরা দেখ কেমন লাগে।